আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার পেট ভার্সন দিছিল আর না, দেই নাই। আর মনে হয় স্যার দিবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। সবাই কি ডিজাইনের কাজ অফ করে দিছেন? মানে ডিজাইনের পোস্ট দেখতেছি না। না স্যার করতেছি, অল্প অল্প করে। ইনশাল্লাহ আসবে স্যার, এই সপ্তাহে শেষ হবে। কাজে দেখতেছি না, এই জন্য বলতেছি। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা সবাই ট্রাই করছেন? জোহরের তো বিদ্যুৎ ছিল না। সবাই কি করছিলেন? জি স্যার। জহিরুল ইসলাম, জোহান, জুনায়েদ ভাই, আপনারা কি করছিলেন? না স্যার, আমি করে নেই। কেন? স্যার আমার মাথার উপর দিয়ে যায় স্যার। বুঝি ভাই স্যার, ভাই কোড গুলা মজা স্যার আছে, আগে পড়ছি স্যার, কোড গুলা আগে পড়ছি, কিন্তু স্যার কেমন লাগে। মজা আছে ভাই, মজা আছে। করতে হবে, করতে আপনি যদি একবার বুঝে যান তাহলে আপনার কি বলবো, অনেক মজা লাগবে। একটু সময় দিতে হবে। স্যার আমার কাছে কেন যেন এখন ডিজাইনিং ঝামেলা লাগে, ঠিক আছে? ডিজাইন তো ঝামেলাই, ডেভেলপমেন্ট তো কোনো ঝামেলা নাই। বাকিরা সবাই কোথায়, ঘুম ভাঙে নাই নাকি? আল্লাহ, অনেক শীত পড়তেছে তাই না? স্যার এই ভোরের দিকে একটু ঠান্ডা পড়ে, আর এখন যেমন অনেক রোদ, আমার রুম পুরা রোদে ভরপুর। আচ্ছা, জোহানের মাথার উপর দিয়ে কি যাচ্ছে বলেন? মাথার উপর স্যার পুরো মানে থিওরিটাই মাথায় কাজ করে না স্যার, যে আসলে করুমটা কি শেষ পর্যন্ত। স্যার একটা কাজ যদি দেখায় দিতে পারেন, আমার মনে হয় যে সবারই লজিকটা ক্লিয়ার হয়ে যেত, যে কেন আমরা এটা করতেছি, এটা কি আসলে একটা কাজের মাধ্যমে যদি দেখায়। কাজ আমরা যদি বেসিক না জানি, কাজে যদি চলে যাই তাহলে তো এটা ঠিক স্যার। এই যে
এই প্রথম এগুলো আমাকে জানতেই হবে, যেগুলো জানতে হবে সেগুলাই দেখাচ্ছি, অতিরিক্ত কিছু দেখাচ্ছি না, যেন আপনাদের প্রবলেমে না। স্যার মোটামুটি অনেকগুলো কোডই স্যার মুখস্থ করছিলাম অনেক আগে। মুখস্থ করছিলেন? জি মুখস্থ হ্যাঁ, করলে অনেক এটা কি আগে। থাকবে? আমি স্যার এমনিতে মুখস্থ করে পারদর্শী না, বাট বিপদে পড়ে করতে হয়েছিল। আমি তো বলছি যে না বুঝলে বারবার প্রশ্ন করবেন, আপনারা যদি প্রশ্ন না করেন মাথার উপর দিয়ে যখন যায়। স্যার কালকে যেভাবে কারণ আমার সাথে শত্রুতামি করলো, চলে গেল। কি ব্যাপার আল্লাহ! আপনাদের এখানে তো মনে হয় জব হোল্ডার কম, তাই না? এখানে নাই বললে চলে, কিন্তু ওই ব্যাচে সবাই জব জব করে হিসাবে, দু একজন ছাড়া। আমি স্যার শুধু দুটো কম্পিউটার স্টুডেন্ট পড়াই, দ্যাটস ইট। এটাই আমার জব। ক্লাস কিভাবে শুরু করব বুঝতেছি না তো আমি। আল্লাহ, সবাইকে কি ফোন দিয়ে দিয়ে জাগাইতে হবে? আচ্ছা, জুনায়েদ আহমেদ, আপনার কেমন লাগতেছে? ডেভেলপমেন্ট আপনার কাছে কি মনে হচ্ছে? কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? কেউ কথা শুনতে পাচ্ছেন না? আর শুনতেছি স্যার। আচ্ছা। স্যার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, জুনায়েদকে কিছু বলতেছিলাম কিন্তু উনি শুনতেছি না, এই জন্য বলতেছি। স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, এটা বলছি। আচ্ছা, আমি বলতেছি আপনার হচ্ছে ডেভেলপমেন্টের যে কাজগুলো আমরা দেখাচ্ছি, দেখতেছি, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? স্যার স্যার কাজটা মোটামুটি কিছু বুঝতেছি স্যার, কিন্তু মানে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না স্যার, রিয়েলি স্যার। মানে এখানে তো আপনার জাস্ট আউটপুট এইরকম দেখা যায় না, তাই না? মানে কেমন, যেমন ডিজাইনে একটা কাজ করলাম, আউটপুট দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর ডিজাইন হইলো, তাই না? এখানে এত কিছু করে দেখা যাচ্ছে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়, মানে কোনো ডিজাইন নাই। বিষয়টা এরকম না? এক্ষেত্রে ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমরা কি কি দেখছিলাম?
দেখছি। আচ্ছা, বাকিরা না আসলে তো ক্লাস শুরু করতে পারতেছে না। একটু কথা বলেন আপনারা, আমরা কথা বলি। কার কোথায় প্রবলেম আছে থাকলে বলেন। আপনাদের ডিজাইনের কি অবস্থা বলেন, আপনাদের পোর্টফোলিওর কি অবস্থা? কথা বলি। আচ্ছা, পোর্টফোলিওর ব্যানার পর্যন্ত এসে বসে আছে। এই তো আজকে সন্ধ্যার দিকে একটু ফ্রি আছি, ইনশাআল্লাহ আবার শুরু করব। আচ্ছা, জুনায়েদ আহমেদ আপনার। আমরা কিন্তু অনেক সময় পাই, সময়ের মধ্যে কাজগুলা ক্লাসের মধ্যেই একবার কমপ্লিট করতে পারি, তাই না? এবং কোনো প্রবলেম থাকলে সেগুলো আমি সেটা দেখায় দিই। এবং আবার যদি রাতে করেন তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেকটা বুঝে যাবেন। আমি স্যার করে যাচ্ছি ঝামেলার মধ্যে। এইদিকে স্যার এই কোর্স চলতেছে, ওইদিকে আইএলসি ও স্যার সময় কম, আমার 3 মাসের মধ্যে রেজাল্ট ভালো করতে হবে। এখন পর্যন্ত মানে সর্বমোট মনে হয় 1 ঘন্টা সময় দিতে পারি না এখানে। আপনাদের পোর্টফোলিও করতে বলা হয়েছিল, অনেকে করেনি নাই, অনেকে হয়তো বা জানেনও না। এমন এমন কেউ আছে যে নিজের একটা পোর্টফোলিও, আসলে এটা আপনাদের নিজ দায়িত্বে এটা করে দেওয়ার উচিত ছিল, তাই না? আমাকে এতবার বলা বিষয়টা খারাপ দেখা যায় না? আল্লাহ, ফেসবুকে কেউ মনে হয় মেসেজই সিন করতেছে না। আচ্ছা, নুরুন নবী মিয়া, আপনার কি অবস্থা একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি আপনার পোর্টফোলিও রেডি করছেন? স্যার কাজ করতেছি স্যার, হচ্ছে ওই আমার একটু ওই পরে জয়েন করছিলাম তো স্যার, তাই একটু যেগুলো সমস্যা হচ্ছে আমার ক্লাস দেখা লাগতেছে স্যার, পেছনের গুলা। আচ্ছা আচ্ছা। এই জন্য স্যার আচ্ছা, যারা নতুন জয়েন করলেন তাদের কাছে ডেভেলপমেন্ট পার্টটা কি কেমন মনে হচ্ছে? প্যারা মনে হচ্ছে? শুরু করি স্যার, তারপরে বোঝা যাবে। শুরু তো শেষ হয়ে যাচ্ছে, আবার বলেন শুরু করি কি? ধরছি তার মানে কি শেষ না? বলেন, যে কাজটা শুরু করছি সেটা তো এক সময় শেষ হবেই। জি স্যার।
নুরুন নবী আছেন, মারুফ আক্তার আছেন। আপনাদের কাছে বলেন ডেভেলপমেন্ট পার্টটা কেমন লাগতেছে? স্যার ডিজাইনের চা স্যার ইজি লাগতেছে স্যার। স্যার ডেভেলপার পার্টটা আমাকে ইজি লাগতেছে স্যার। আমি ওই সি প্লাস এর কিছু পারি তো স্যার, এই জন্য আমার কাছে একটু সোজা মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা শুনে বোঝা মানে যাচ্ছে ব্যাপারগুলো বুঝতে পারতেছি স্যার, কন্ডিশন গুলা। কন্ডিশন লজিকের কাজগুলা সবারই আসলে ভালোই লাগে, যারা এগুলা বিষয় বুঝেন। এগুলা মজার কাজ এক কথায়। এখন অনেকে বুঝতেছেন না, এই বেসিকটা জাস্ট আপনার ক্লিয়ার হয়ে গেলে আপনি পরবর্তী যে কাজগুলো আছে অনেক মজার কাজ আছে। যখন মাইস্কুল নিয়ে কাজ করবো তখন আরো অনেক ভালো লাগবে। কিন্তু স্যার একটা জিনিস এখনো বুঝতেছি না, কন্ডিশন তো বুঝতেছি কিন্তু এগুলো কিভাবে প্রয়োগ করব ওয়েবসাইটের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, সেগুলো এটা স্যার বুঝতেছি। হ্যাঁ, এগুলা বুঝলে তো আরো মজা পাবেন। এখন তো জাস্ট কষ্ট মনে হচ্ছে। সেগুলো আসবে। আল্লাহ, এখনো তো শীত ভালোভাবেই হচ্ছে না। শীতের সময় মানে আরো যদি শীত পড়ে তাহলে তো কাউকে খুঁজে পাওয়া যাবে না দেখতেছি। সবাই একটু দ্রুত আপনাদের পোর্টফোলিওটা রেডি করেন, আর মার্কেট প্লেসে আপনারা একটু দৌড়ান, একটু এটা নিয়ে কাজ করেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। দেখি আমাদের এই সিনিয়র ক্লাসটা কখন হবে? মানে কি বলবো, মানে বিষয়টা এমন হয়ে গেছে, ডিজাইন ডেভেলপমেন্ট সব কিছু একসাথে যায় না। আচ্ছা যাই হোক, না গেলে এসিও ক্লাস দিবেন বলছিলেন। না গেলেও দেখা যাচ্ছে আমাদের সেটা কিন্তু করতে হচ্ছে, তাই না? প্রেশার পড়ে যাচ্ছে আর কি। আর দেখি আজকে রাতে আমরা ক্লাসটা দিতে পারি কিনা। গ্রুপে আমি হচ্ছে মেসেজ করবো যদি আজকে ক্লাস হয় রাতে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আর অপেক্ষা করার সময় নাই, অনেকক্ষণ আমরা কথা বলছি। আমাদের কাজ হচ্ছে কি, এই পর্যন্ত দেখছিলাম, করে চলে আসি। আচ্ছা, যা শিখছি আমি এখন এগুলো সব কেটে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? সবগুলো মনে রাখবেন। আমরা কিভাবে ফাংশন তৈরি করতে হয় এটা আমাদের জানা আছে না? জাভাস্ক্রিপ্টে করে আসছিলাম। কথা বলে আপনারা যারা জাভাস্ক্রিপ্টে যতটুকু দেখানো হয়েছে ততটুকু যদি সবাই একটু জাস্ট করে আসতেন, তাহলে এখানে এসে এই প্যারাটা নিতে হইতো না। আচ্ছা, আমি এখানে দেখেন আমার যে ডিজাইনটা ছিল সেটাকে আমি আমার এখানে যে কোডগুলো ছিল কেটে দিচ্ছি। আমরা কিন্তু এখন ডেভেলপমেন্টের কাজের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে এখানে কি বলবো, প্রথমে আসেন আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। কিভাবে ফাংশনটা তৈরি করব? আচ্ছা, সমস্যা নাই, করেন নাই, কোনো সমস্যা নাই, ভিডিওগুলো দেখে নেবেন, তাতে হয়ে যাবে। একটু সময় লাগবে আপনার জন্য, এই আর কি।
এখন আসেন আমরা ফাংশন কিভাবে তৈরি করতে হয় আর এই ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করব আমাদের সাইডে সেটা একটু দেখবো আজকে, ঠিক আছে? তো আসেন ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখি। পিএসপি আমরা একটা ফাংশন তৈরি করতে চাইলে কি লিখতে হয়? ফাংশন লিখতে হয় এবং ফাংশনের একটা নাম দিতে হয়, তাই না? সাপোজ আমরা এইভাবে কিন্তু একটা তৈরি করছিলাম, দেখেন আমি সেটাই তৈরি করি, আপনারা যেন বুঝতে পারেন বিষয়টা। এবং আমরা এখানে কি করতেছিলাম, আপনার সাপোজ আমি এখানে দিচ্ছি আপনার কি দিব, ডলার সাম ইকুয়াল, আপনার এখানে দিতে পারেন সাব হয়েছে স্যার, সাব দিবেন না সাম দিবেন? আচ্ছা হোক, এটাতে তো বিষয় না। এ প্লাস আমরা এভাবে কাজ করছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা এইভাবে কাজ করি এবং আমরা এটাকে কি করি, যদি রিটার্ন করি, সাপোজ রিটার্ন করলে কি হয় আর হচ্ছে আপনার ইকো করলে কি হয়? স্যার ইকো করলে স্যার হচ্ছে আউটপুট দেখা যায় একবারে, কিন্তু রিটার্ন করলে বারবার সামটা করে। হ্যাঁ, সামকে কিন্তু আপনি একটা ভ্যারিয়েবলের মতো রাখতে পারেন ইচ্ছা করলে, তাই না? আচ্ছা এখানে আমরা মান বসায় দেই আপাতত, আপনারা যেন বুঝতে পারেন, আর কিছু না। এখানে এটাকে এবং এটাকে আমরা এইভাবে বসাইলাম। এবার এখানে এসে আমরা জাস্ট কাকে ইকো করব বলেন তো? এটাকে না? সাম সাম, হ্যাঁ কত বেরোলো আর কি। এটাকে, ওকে। এটা বসাইলাম, এখন কিছু দেখা যাবে? আছে। কেন দেখা যাবে না? কারণ আমি এখানে রিটার্ন করছি। এখানে যদি আমি ইকো করতাম তাহলে দেখা যাওয়ার কথা, তাই না? জি স্যার। কারণ এই সামের কাছে কি তার এই ইনফরমেশনটা কি কোথায় পাঠিয়ে দিচ্ছে বলেন তো? সামের কাছে। আর সামকে যখন আমি ইকো করব তখনই কি ইনফরমেশনটা দেখতে পারবো, দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা আমরা এটা কিন্তু করছিলাম। আচ্ছা আর একটা বিষয়, আমার এখানে যে আমরা যে কাজটা করছিলাম সে কাজটা একটু আবার করে নিই। রিটার্ন করলাম, এবার আমরা এখানে আউটপুট দেখতে চাচ্ছি, পারবো? কথা বলেন। পারবো না। কেন পারবো না বলেন তো? রিটার্ন করা মানে কি তার কাছে, বোঝেন নাই? এটা একটা ফাংশন, ঠিক আছে? ফাংশন তৈরি করার জন্য পূর্বে একটা কি লিখতে হয়, ফাংশন লিখতে হয় এবং একটা ফাংশনের নাম দিতে হয়, নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে হয়, ঠিক আছে? আমি এর মধ্যে কোনো প্যারামিটার পাস করি নাই। আচ্ছা আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে আমি এই যে সামের মধ্যে কিছু সংখ্যা দিয়ে কি যোগ করতে চাচ্ছি, সে যোগ করার জন্য আমি যোগ করার পর এখন মানটা কার মধ্যে আছে বলেন তো? সামের মধ্যে আছে, তাই না? এখন এই সামকে আমি কি করতেছি, এখানে ইকো করতেছি। আমরা জানি ইকো করলে কি এটাকে দেখা যায়, কিন্তু ফাংশন এটাকে এভাবে দেখাবে না। এই ফাংশন ইকো করে যে রেজাল্টটা পাবে সেটা কার কাছে জমা রাখবে? এই ফাংশনের কাছে জমা রাখবে। আর আমি এই ফাংশনকে যতক্ষণ না পর্যন্ত বাইরে কল করতেছি ততক্ষণ পর্যন্ত সে তাকে দেখাবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা এখন আসেন আমাদের ওয়েবসাইটে আমাদের এটা কখন কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা আমরা কি কি ভ্যারিয়েবল দেখছি, একটা সাধারণে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারি, তাই না? মনে আছে একটু কথা বললে? দেখেন আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি এভাবে, নেম, এটা একটা ভ্যারিয়েবল না? জি স্যার। আর এখানকার ভ্যারিয়েবলের মান যদি আমি এই ফাংশনের মধ্যে অ্যাক্সেস পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা এটা মনে হয় আপনাদের বলা হয় নাই, তাই না? বলা হয় নাই, ওকে বুঝতে পারছেন। এখন আসেন, এখন দেখেন আমার এখানে 10, এটা হচ্ছে 10, আমাদের হচ্ছে মান কত ই করবে বলেন তো ডিসপ্লেতে? 20। আমি যদি চাই যে এই মানটা এখানে থাকবে না, শুধুমাত্র এইভাবে থাকবে, ডলার এ ডলার বি, এখন এটার মান কি উপরে আমি একটু জাস্ট অ্যাসাইন করে দেই, পারবো না? জি স্যার। a equal 10 b equal 10। সাপোজ এখানে বি, সবাই তো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন এটার যদি আপনি এই ভিতরে অ্যাক্সেস পেতে চান ডিরেক্টলি এভাবে, আমি কিন্তু প্যারামিটার পাস করতেছি না, ঠিক আছে? জি স্যার। ওকে, প্যারামিটারও পাস করতেছি না, এখানে আর্গুমেন্টও পাস করতেছি না, ঠিক আছে? যাই হোক আমি ডিরেক্টলি এখানে অ্যাক্সেস করতে যাচ্ছি, মানে বাহিরের
কোনো ভ্যারিয়েবলের যদি আমি কি এক্সেস পেতে চাই, কার মধ্যে এক্সেস পেতে চাচ্ছি? ফাংশনের মধ্যে। সম্পূর্ণই করছি, তার মানে এই এ মানে কত পেয়ে গেছে? 10। বি মানে কত পেয়ে গেছে? 10। তাহলে আমি সামকে যদি এভাবে লিখি, আমাদেরকে রেজাল্টটা দেওয়ার কথা না? জি স্যার। দিয়ে দেওয়ার কথা। একটু রিলোড দেন। সে কি বলতেছে? আনডিফাইন্ড ভ্যারিয়েবল। সে ভ্যারিয়েবলটাকে খুঁজে পাচ্ছে না। 7 নম্বর ভাই। আপনারা কি সবাই বুঝতে পারছেন? মানে এই জি, স্যার। ভ্যারিয়েবলের মানটাকে সে খুঁজে পাচ্ছে না, এটা ডিফাইন করা নাই। তারা এই কথা বলতেছে। এটা কেন বলতেছে বলেন তো? এই ফাংশনের বাইরে তার এক্সেস নাই, মানে তার অনুমতি নাই। তাহলে স্যার এই ব্যাপারে কি করতে পারি আমরা? সবাই কি বুঝতে পারছেন আগে এটা বলেন। আচ্ছা, এখন যদি আমি বাইরে থেকে কোনো ভ্যারিয়েবলের মান ফাংশনের মধ্যে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে একটা কাজ করতে হবে। গ্লোবাল, হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট গ্লোবাল লিখে আপনি কি করবেন, যখন $a লিখবেন, কমা, আবার কি লিখবেন, $b লিখবেন, এখানে সেমিকোলন দিবেন। এখন আপনি কি গ্লোবাল লেখার কারণে আপনি কি করতে পারবেন, ফাংশনের বাইরের কি মানকে আপনি এখন অ্যাক্সেস করার অনুমতি পেয়ে গেছেন। বুঝতে পারছেন? এবার যদি আমরা একটু রিলোড দেই, হয়েছে না? সবাই কি বুঝতে পারছি? একটু কথা বলতে হবে। এখন এটা জাস্ট মনে রাখতে হবে, আমি যদি কোনো ফাংশনের মধ্যে বাইরের কোনো ভ্যারিয়েবলের মান আমি যদি অ্যাক্সেস পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই ভ্যারিয়েবলগুলোকে কি বানাইতে হবে, গ্লোবাল। গ্লোবাল। আচ্ছা, আর একটা নিয়ম আছে গ্লোবাল, যেটা একটু কঠিন, আমি ওটা দেখাচ্ছি না, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? সহজটাই দেখায়, আমি চাই না যে আপনাদের মাথা ঘুরায় যাক। এটা বুঝতে পারছেন? ওইটা আর এটার কাজ সেম, কিন্তু এটা একটু জাস্ট মাথার উপর দিয়ে যেতে পারে। সবাই কি বুঝতে পারছেন? ওকে, আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে এটা আমাদের ওয়েবসাইটে কিভাবে কাজে লাগবে, আমরা তো এটাই বুঝতেছি না, তাই না? আজকের থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে, মানে আমাদের ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? তাহলে অবশ্যই ক্লাসটা কি অনেক মজার হবে আশা করি। আচ্ছা, এখন আসেন, আমার এখানে মানটা আমি এখানে অ্যাসাইন করে রাখছি। এখন এখানে এসে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেমন আমি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি। তার আগে আমি এখানে একটু কাজ করে নিই। আমরা তো এটা সবাই বুঝতে পারছি। এখানে এইভাবে রাখি, আমি এখানে এইভাবে রাখি। এখানে এসে বলেন আমি এখানে একটা জাস্ট কি নিব, এভাবে নিলাম একটা আমাদের ডিজাইন। আর আমাদের এই যে এখানে ডকুমেন্ট যে লেখাটা আছে, আমাদের এখানে যদি একটু রিলোড দেন, আমাদের কি ডকুমেন্ট উপরে শো করতেছে না? জি স্যার। ডকুমেন্ট। এখন আমি চাচ্ছি যে এখানে ডকুমেন্ট, এখানে কত দেখাবে, ট্রায়ালি এই মানটা দেখাবে এখানে। তাহলে আমাকে কি আমার করণীয় কি, কথা বলেন, আমার করণীয় কি হবে? আমি জাস্ট এটাকে এখানে বসাই দিলে হয়ে যাবে না? ট্রাই করি নাই স্যার। স্যার বুঝতেছি না হবে কিনা। বুঝতেছি না। আচ্ছা, এটা লেখা মানে কি, এটা লেখা মানে কি বলেন তো? সামের ভ্যালুটা দেখা। এটার মান লেখা। দেখা। তো এই টাইটেলের মধ্যে যাই লিখবেন, সেটা কোথায় চলে যায়? উপরে না? জি স্যার। আমি চাচ্ছি যে এটা উপরে চলে যাবে। তাহলে কিন্তু স্যার ভ্যালু যে যাবে সেটা তো আমরা জানি না। ভ্যালুর মান তো এখানে আছে, যে দেখেন, কেন যাবে না? তো সেটা আমরা, এটা কি আমরা এইখানে যে কাজগুলো করতেছি, এগুলো কি পিএসপির কোড না? স্যার পিএসপির কোড যদি আমি কোনো এইচটিএমএল এর মধ্যে লিখি, আবার কি পিএসপি সিনট্যাক্স লিখতে হবে না? জাস্ট এটাকে বাইরে কল করলেই হয়ে যাবে। বাইরে কল করলে হবে? আল্লাহই ভালো জানে। পিএসপির কোড কখনো কি বাইরে কাজ করে সিনট্যাক্সের বাইরে? দেখেন তো, এটাই শো করায় দিছে না? সবাই কি বুঝতে পারছেন? তো এটা আমরা কিভাবে কাজটা করাবো একটু জাস্ট দেখেন। এখন আবার আমি যদি এখানে বসাইতে চাই, এটাকে কেটে দিব, ঠিক আছে? এখানে কেটে দিয়ে আমরা পিএসপি সিনট্যাক্স লিখবো। পিএসপি সিনট্যাক্সটা কি জানো? লেস দেন, হট সাইন, পিএসপি হট সাইন, গ্রেটার দেন, তাই না? আল্লাহ,
এবার আমি এই জাস্ট কি করব, এই ফাংশনটাকে কোথায় কল করব, এখানে এখানে এসে বসায় দেন। তাহলে কি হইলো একটু জাস্ট দেখেন, একটু রিলোড দেন, এখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে, দেখছেন? কি বুঝতে পারলেন? সবই ম্যাজিক। তো আসলে তো আমাদের এখানে এরকম কিছু দেখাবে না, এরকম কিছু দেখাবে, এরকম দেখাবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা সবাই এই পর্যন্ত বুঝতে পারছি কিনা, সবাই কথা বলি। জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে আপনারা এই পর্যন্ত একটু কাজ করেন, আমি আরো এটা নিয়ে এখনো অনেক কথা বলতে হবে, ঠিক আছে? কারণ স্যার একটু বোকার মতো কোশ্চেন করি, এখানে ফাংশনে ইকো সাম না দিয়ে যদি আমি রিটার্ন সাম দিই সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তো সেখানে বোকার মতো না, ঠিক বলছেন। এখানে আপনি রিটার্ন দিয়ে দেন, রিটার্ন, তাহলে এখানে এসে কি ইকো করতে হবে না, ইকো করে দিবেন। কারণ এখানে ইকো করা নাই, আপনি এখানে কিন্তু আর মান দেখাবে না, মান দেখাবে না, এখানে কিন্তু দেখাবে না, কারণ কি তার পূর্বে ইকো করা নাই, কিন্তু এখানে কিন্তু আমি ঠিকই ইকো করছি। এবার এসে একটু রিলোড দেন, দেখেন চলে আসছে, এখানে নাই। আচ্ছা মানে রিটার্ন ইউজ করলে সেখানে দেখাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকো ইকো করতে করতে হবে। হবে। রিটার্নের কাজটা কি স্যার? রিটার্নের কাজটা তার মানটা তার হচ্ছে প্যারেন্ট ফাংশনের কাছে জমা দিবে, শো করবে না, না শো করবে না। ইকোর কাজ কি বলেন তো, তাকে দেখায় দেওয়া। কিন্তু আউটপুট দিবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে দেখেন এই ফাংশনের আন্ডারে এই কাজগুলো হচ্ছে না, কথা বলেন। এখন যে কাজই করবে সেই কাজটা কি তার বসের কাছে জমা দিতে হবে না? আর এই যিনি কাজ করতেছে তিনি যদি বলে আমার কাজটাকে দেখাইতে হবে, তাহলে কি বস দেখাই দিবে। আর যদি বলেন যে না আপনার কাছে জমা রাখেন, এখন ওই বসের যদি বস এসে বলে কাজটা দেখাও, তখনই তো দেখাবে, তাই না? কথা বলেন। জি হ্যাঁ, ইকো দেওয়া যাবে। হ্যাঁ, ইকো করলে ডিরেক্ট মানে এই কাজগুলা বলতেছে যে আমাকে হচ্ছে বসের সামনে হচ্ছে কি প্রেজেন্ট করতে বলতেছে, তার মানে সে ডিরেক্টলি এটা কি এই এখানে যতগুলা কাজ আছে এই কাজের কি বস ইনি না? কথা বলেন। ইকো করা মানে কি যে আমার আউটপুটটা তোমার কাছে দিলাম, তুমি বসকে জাস্ট দেখাও। আর যখন রিটার্ন করবেন তখন কি ইনার জাস্ট ইনার কাছে ইনফরমেশনটা জমা রাখবে, এটা কিন্তু বসকে দেখাবে না। একটু জাস্ট বিষয়টা বুঝেন। বসকে রিটার্ন এবং ইকো একসাথে ব্যবহার করি, সেক্ষেত্রে কি মানটা প্রদর্শন করবে কিনা? না না, রিটার্নের কাজ করবে, ইকোর কাজ করবে। বলছি একসাথে যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনাকে, যে কোনো একটা। হ্যাঁ, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। কাজটা শুরু করেন, আমরা পরবর্তী কাজগুলো করব, এটা নিয়ে অনেক কথা বলতে হবে এখনো। সবাই হয়ে গেলে আপনারা জাস্ট কি করবেন, এখানে মেসেজ করবেন সবাই। স্যার কোডটা একটু ছোট করে স্যার পুরোটা রাখেন। না বুঝলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝতে হবে কিন্তু। আচ্ছা স্যার উপরের পিএইচপি টা কি লাস্টে গিয়ে ক্লোজ করছি? এটা জি স্যার। এই যে এখানে ক্লোজ করছি। ও হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
স্যার হ্যাঁ বলেন। স্যার আমি তো ওই যে স্যার পিএইচপি নিচে যে এইচটিএমএল ইয়াটা কোডটা নিচে স্যার, সেক্ষেত্রে লোকাল হোস্টে তো স্যার আমার ডকুমেন্ট আসতেছে না, টাইটেলটা আসতেছে না। আচ্ছা আচ্ছা, আসতেছে না সেক্ষেত্রে। আচ্ছা এখন কেটে যাবে, এখন স্ক্রিন শেয়ার দিলে তো এক 1 মিনিট কেটে গেলে আমরা জয়েন করার পরে আপনি আপনার এটা শেয়ার করবেন, ঠিক আছে, স্ক্রিনটা। জি স্যার। আপনারা দেখে দেখে করেন তাতেও সমস্যা নাই, কিন্তু বুঝে করেন। ওকে, এখন স্ক্রিন শেয়ার দিতে পারেন। একটা লাইন দেখা বাকি ছিল স্যার। স্যার দেবো কি নাকি স্যার লাইনটা দেখা যাবে? হ্যাঁ, একটা লাইন বাকি ছিল আপনার। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি করছেন? ইকো করেন ভাই, টাইটেল পিএইচপি তে ইকো সাম হবে। দেখেন এখানে আপনি না, এখানে তো সবই ঠিক আছে, একটু জাস্ট দেখেন। স্যার টাইটেলে দেখেন, হ্যাঁ হ্যাঁ, টাইটেলে পিএইচপি শুধু সাম লিখছে, এখানে ইকো ফাংশনের মধ্যে তো উনি ইকো করছে। ফাংশনেও ইকো, আবার টাইটেলেও ইকো অভাব। এইচটিএমএল পার্ট ওকে, একটু এখানে দেখি সবকিছু ঠিক আছে। 85 নাম্বার লাইনটা একটু দেখেন স্যার। টিআইটি
এই যে এখানে তো ঠিকই আছে, আপনার তো আসছে। শুনতে পাচ্ছেন না? এখানে তো ইকো হবে না, এখানে কেন ইকো হবে? দেখেন আমার এখানে কিন্তু রিটার্ন করি নাই, সেই মানটাকে রিটার্ন করছে। আচ্ছা আচ্ছা, রিটার্ন করলে এখানে ইকো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইকো দিতে হবে ও এখানে। আচ্ছা, আমি তো রিটার্ন করে কাজ করছি। আচ্ছা দেখেন এখানেও আসছে, আপনার উপরেও আছে, দেখছেন? হ্যাঁ জুনায়েদ, শুনতে পাচ্ছেন? কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। সব তো ঠিক আছে। স্যার আমার টাইটেলে উত্তর দেখাচ্ছে কিন্তু আহ, ইসে আসতেছে না, ফিল্ডে আসতেছে না। ওকে, স্ক্রিন শেয়ার করেন। ওকে, আপনি দেখেন এখানে আপনি এখানে ইকো করছেন না সামটাকে? 20 নম্বর লাইনে এসে দেখেন টাইটেলের মধ্যে ইকো করছেন। ওকে, স্যার হ্যাঁ ইকো করছেন এখানে, তাই না? কিন্তু আপনি এখানে 11 নম্বর লাইনে কি ইকো করছেন? এই যে জায়গা স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। এমন কেউ আছে? স্যার আমার হচ্ছে না স্যার। স্যার এই যে রিয়েল টাইম এক্সপেরিয়েন্সটা পাচ্ছি স্যার, এখন কাজটা মজা লাগছে স্যার। আচ্ছা, যার হচ্ছে না একটু স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার। স্ক্রিন শেয়ার করুন। স্যার পিসিতে স্যার কাটিয়ে গেছে স্যার, এই জয়েন দিছি স্যার PC তে। আচ্ছা, আজকে কালকে স্যার 17 ছিল, আজকে 9। সরি, আপনাকে ছাড়া 8। স্যার হ্যাঁ ঠিক আছে, তো কি হয়েছে? স্যার আমি এটার আউটপুট দেখতে ধরছিলাম স্যার, এই আউটপুট আসতেছে না স্যার। আচ্ছা, এখানে কেন ডলার সাইন সাম লিখছেন? আপনার ফাংশনের নাম কি ডলার সাইন সাম? স্যার এখানে না, এই সামটা কোথাকার আপনি সেটা বলেন আমাকে। এই সাম কোথাকার লিখছেন? নিচে 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 14 নম্বর লাইনে চলে আসেন। হ্যাঁ, এখানে সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা মানে কোথাকার লিখছিলেন? ডলার সাইন কেন লিখছিলেন? ও স্যার এটা এই যে এই ফাংশনের যে সামটা হবে হ্যাঁ এটা। হ্যাঁ, তাহলে এখানে ডলার সাইন কি থাকবে? না স্যার। ওকে, এবার জাস্ট সেভ দিয়ে আউটপুটটা দেখার চেষ্টা করেন। ফ্যাটাল হিট ফর হিট ফর, আচ্ছা হয়েছে না? স্যার আসছে স্যার। এবারে কি করবেন? জি স্যার। এবার HTML এর সিনট্যাক্স লিখে জি স্যার, ওটা টাইটেলে না ইয়া করব। নিচে নিচে করেন, নিচে করলে তো হয়ে যাবে। আপনার এখানে ইমেজ নাই, ইমেজ অ্যাড করা তো নাই। ই কমার্স কি ই কমেন্ট লেখা, এটা কি আপনার শর্টকাট কাজ করে? না স্যার, শর্টকাট কাজ করে না স্যার। আচ্ছা, শর্টকাট কাজ না করলে এখান থেকে আপনি
এত কাজ করলেন, এখনো শর্টকাট যদি অ্যাক্টিভ না করে নেন তাহলে কি হবে? কি ব্যাপার, এখানে ইনস্টলটা এটা কেন এই কমেন্টস, এটাকে কেন ইনস্টল করছেন? কত কি অ্যাড করছেন? এত কিছুই করছেন? সবগুলো আপাতত ইমেজটা এখানে দেওয়া আছে, কিন্তু ইমেজটা আপাতত এগুলোই করে দিচ্ছে। এত কিছু কি আপনি ইনস্টল করছেন? নট হয়ে গেছে। স্যার ইনস্টল হয়ে গেছে, আমার দ্বারা হয়েছে স্যার। ওকে, আপনার এখানে যে ইমেজটা করা আছে সেই ইমেজটা হয়েছে না? জি স্যার হয়েছে। Okay, এবার এখানে এই যে আমাদের এই ফাংশনটা স্যার এসে শর্ট মানে স্যার কি কিসে চাপ দিলে স্যার এই তো শর্টকাটটা চলে আসলো স্যার, ডক টাইপ। শিফট ধরে 1 এর উপর ক্লিক করবেন, ঠিক আছে? এটাকে নিয়ে আসতে পারবেন? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে আসলে এখন ট্যাবের উপর ক্লিক করলে চলে আসবে ট্যাব। দেখেন ক্যাপস লকের উপর একটা কে আছে, ট্যাব, দেখতে পাচ্ছেন? লেফট সাইডে হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওটার উপরে একটা ক্লিক করেন, ট্যাবের উপরে চলে আসছে। আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে এই টাইটেলের মাঝে কি এই ফাংশন পিএসপিটা কেমনে স্যার আরেকবার একটু দেখান। পিএইচপিটা আমি করি নাই, দেখতে পারেন। পিএইচপি তো ছোট একটা সিনট্যাক্স, এগুলো যদি আপনি শর্টকাট চান, আল্লাহ, কোড বলবে কোডই করতে হবে না আপনার। তো স্যার স্যার এখানে তো শুধু লেস দ্যান গ্রেটার দ্যান ভিতরে পিএসপি এতটুকু। হ্যাঁ, পিএইচপি বলবে আপনার কোড করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। স্যার আমি কি স্ক্রিনশট দিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিবেন। দেখা কি যাচ্ছে স্যার? হ্যাঁ আসছে, কিন্তু জি স্যার, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আসছে। এটা হচ্ছে কি আমার আউটপুট বাইর হচ্ছে, খালি আমার কয়েকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, প্রশ্নগুলো হচ্ছে আমি এখানে রিটার্ন করতেছি ভেরিয়েবল সামকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি মানে রিটার্ন ভেরিয়েবল সামকে করলে এই কাজটা কি হয়, মানে কোথায় গিয়ে রিটার্ন হচ্ছে? রিটার্নটা তার এখানে, আচ্ছা একটু জাস্ট আমি শর্টকাট মানে
এভাবে আসলে বলা ঠিক না। এখানে যেটা হচ্ছে আপনার এই মানটা গিয়ে রিটার্ন করতেছে কাকে, এই ফাংশনের কাছে রিটার্ন করতেছে, মানে কোথায় জমা রাখতেছে বলেন তো, এই সামের ফাংশনের কাছে সামের জমা কাছে। রাখতেছে। এখন সামকে যদি আপনি ইকো না করেন তাহলে কি দেখতে পাবেন? না না, এই জন্য আমরা ইকো করছি ওই ফাংশনের মধ্যে থাকা সামটাকে, ফাংশনের সামটাকে। আচ্ছা। আচ্ছা স্যার, বুঝতে পারছি। জি জি স্যার। আচ্ছা যদি আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে আপনি স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কেউ আছে এমন যে যাদের প্রবলেম হচ্ছে? না থাকলে কিন্তু আমরা আগাবো। আচ্ছা, আশা করি প্রবলেম নাই। আমার এখানে কি করবো, একটা স্ক্রিনশট নেই। তখন স্ক্রিনশট নিলাম কিন্তু কোথায় সেভ করলাম, আল্লাহ। দেখেন নরে ডেস্কটপ, স্যার এই স্ক্রিনশটটা কিসের স্যার? কিসের? এটা আপনাদের মেবি অ্যাটেন্ডেন্স। স্যারের অফিসের সাবমিট করার জন্য। আচ্ছা জাস্ট এখানে স্যার বেশ কয়েকদিন দেখলাম স্যার স্ক্রিনশট আমি নাই। আচ্ছা দেখেন ওগুলো আপনার নামের ক্যাটাগরি এক্স দিয়ে তো, তাই সবার নিচে চলে যায়। দেখেন সিরিয়ালে আছে এ বি সি ডি, ওই অনুযায়ী আসে। এখানে শর্টিং করা আছে। আচ্ছা দেখেন এখানে আমরা তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন তাই না? জি স্যার। এটা আমাদের কখন কাজে লাগে? এখনো কিন্তু আমরা ক্লিয়ার না মনে হয়। ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার না, বাট কাজটা করছি। আচ্ছা এখানে এসকিউএল এর উপর ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে? এসকিউএল টিউটোরিয়াল। এখানে পাইথনের উপর ক্লিক করলে, পিএসপির উপর ক্লিক করলে প্রতিবার কি এটা চেঞ্জ হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এবার একটু জাস্ট মজার কাজ দেখায় যে আমি একটা জাস্ট এখানে আর একটা ফাইল তৈরি করতেছি। দেখেন আমি এখান থেকেও তৈরি আচ্ছা আমি আপনারা মনে এখান থেকে করলে বুঝতে পারবেন না, আমি এখান থেকে করতেছি না, যেখান থেকে বুঝতে পারেন সেখান থেকে করি। আমাদের ফাইলের মধ্যে চলে যায়। আমাদের ফাইল কোথায় যেন আছে? htdocs এর মধ্যে আছে না? জি স্যার। ওকে, এবং আমরা এখানে মর্নিং ব্যাচের মধ্যে যে এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি আপনার নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ওকে, এখান থেকে নিয়ে নিচ্ছি আপনার, ওকে, ভিউ ডট পিএসপি লিখতে পারি কিনা, একটা ফাইল তৈরি করলাম জাস্ট, জি স্যার। করলাম ডান। আর একটা ফাইল তৈরি করবো যে সেখানে শুধুমাত্র ফাংশন থাকবে, ঠিক আছে? এটাকে রিনেম, এখানে আর একটা করলাম, এটাকে আমরা কেটে এখানে একটা নাম নিচ্ছি ফাংশন ডট কি হবে পিএসপি। আমার মোট কয়টা ফাইল হয়ে গেল? তিনটা। কেউ কি প্রবলেমে মানে বুঝতে পারতেছি না এমন কেউ আছে? এটা কেন করতেছে? এটা তো বুঝতে পারতেছি না, কিন্তু জাস্ট ফাইলগুলো নিলাম। এখানে কারোর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এখানে প্রবলেম না থাকলেই হয়েছে। আমরা তাহলে চলে যাই, এখানে আসেন, করে চলে আসেন। তো দেখেন আমার এই ফাংশনটা আমি এখানে রাখবো না, আমার ফাংশনটা আমি এটাকে তো আমাদের লাগবে না, আমরা জাস্ট এটাকে কি এখানে কল করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এখানে তো দেখানোর দরকার নাই। ওকে, এই কাজটা, এই সম্পূর্ণ কাজটা একটা ফাইলের মধ্যে রাখবো, কারণ যতগুলা পেজ আসবে ততগুলা পেজের মধ্যে এই কাজটা করতে হবে না? কথা বলেন। জি স্যার। কারণ আমি দেখেন এখানে যে এনাদের উপরে এখানে ক্লিক করতেছি, একটা নতুন কিন্তু একটা পেজ আসতেছে। পেজ আসলে কি আপনার এখানে সেই টাইটেলটা শো করতেছে, তাই না? তার মানে এটা স্যার হিসাব করে দেওয়া দরকার কি স্যার? আমরা তো আগেও দেখতাম যে পেজের টাইটেল দিয়ে দিলে আসে পড়তো। হ্যাঁ, তার মানে প্রতিটা পেজে গিয়ে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে? লিখে দিতে হচ্ছে, তাই না? আচ্ছা, এটা আমরা ডাইনামিক্যাল ভাবে করব। তো এটা করার জন্য দেখেন এখান থেকে আরো কিছু কাজ আছে, সেটা আমি এখন দেখাবো না, কারণ প্রথমের দিকে কঠিনটা দেখাইলে মাথা ঘোরাবে। আমরা সহজটা আগে প্রথমে নিব, আস্তে আস্তে সেটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? কঠিনটা কি হয়ে যাবে বলেন তো? সহজ হয়ে যাবে। আমরা প্রথমে সহজটা করি, সহজটা করলে কি
সহজ বুঝতে পারলে কঠিনটাও কি তখন আপনাদের কাছে সহজ ইজি হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? আমি কিন্তু বেশি অ্যাডভান্স লেভেলে এখন যাচ্ছি না, বেসিকটা বোঝাচ্ছি। আর এই বেসিকটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনাদের কাছে এই কাজগুলো এত মজা লাগবে বলে বোঝানোর বাহিরে। ঠিক আছে, আমি দেখেন এই ফাইলটাকে এইটাকে কি করব, কাট করলাম। এখন এখানে কি এই কাজটা আছে? নাই, সেভ এখানে নাই। আমি কোথায় রাখবো? ফাংশন ডট পিএসপি এর মধ্যে রেখে দিব। এখানে এসে পিএসপি সিনট্যাক্স লেখেন, আমরা এটার মধ্যে বসাই দিলাম। এই পেজের কাজে শুধুমাত্র যতগুলো ফাংশন থাকবে এই ফাইলটার মধ্যে থাকবে। বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন কিনা? স্যার কথা কাটে গেছে। আল্লাহ, নেটের প্রবলেম দেখাচ্ছে কেন? এবার কি সবাই কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কি করলাম, জাস্ট আমার এই পিএসপির কোডটা ইনডেক্স পেজ থেকে কেটে নিয়ে কোথায় বসাই দিলাম? ফাংশন পেজে। ওকে, তাহলে এখন এই পেজে কি সেই এই ফাইল এই ফোল্ডারের মানে এই ফাইলের অ্যাক্সেস কি পাবে? এখানে সাম কি তার ভ্যালু পাবে? আচ্ছা, না পাইলে কেমন দেখায় আমরা একটু দেখে আসি। রিলোড দেন। এইখানে দেখেন কি যেন একটা ইরর দেখাচ্ছে, ফেটাল ইরর দেখছেন? দেখতে পান? তার মানে তাকে কি খুঁজে পাচ্ছে না। ওকে, সবাই তো বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, এখন কি করব, আমাদের এই ফাইলটাকে এই পেজের সঙ্গে কি করতে হবে? লিংক করতে হবে না? সবাই একটু কথা বলে। আমরা সিএসএস কিভাবে করছিলাম? একটা ফাইল, দুইটা ফাইল ছিল, একটা ইনডেক্স ফাইল আর একটা সিএসএস ফাইল, তাই না? এখন ওই সিএসএস ফাইলকে লিংক করছিলাম না আমরা ইনডেক্স পেজে। সেম ভাবে এখানেও সেই লিংকটাই করতে হবে। ঠিক আছে, আপাতত আমরা লিংকটা করি, এটা নিয়ে আমরা কথা বলবো লিংকের বিষয় নিয়ে। এখানেও অনেক কথা আছে যে আমরা কিভাবে লিংক করব। লিংক করার জন্য কি পিএসপির কোড লাগবে। ঠিক আছে, পিএসপি দিয়ে কিন্তু লিংক করতেছি। এখানে একটা ফাংশন লিখতে হবে, সেটার নাম হচ্ছে ইনক্লুড। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লিংক করা। বুঝতে পারছেন না বোঝেন নাই? তাহলে এখানে কি হবে, স্ট্রিং এখানে লিখতে হবে ফাংশন ডট পিএসপি এবং লাস্টে কি হবে, এই স্টেটমেন্ট শেষ হলে কি হয়? এখন বলেন HTML এর থেকে ওই লিংকটা অনেক সহজ না? অনেক সহজ। জাভাস্ক্রিপ্টের থেকে? অনেক। আপনারা কি সবাই বুঝতে পারতেছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। অনেকে মনে হয় বুঝি নাই। একটু কথা বলতে হবে, সবাই একটু কথা বলেন। স্যার আরেকবার একটু দেখাবেন? আচ্ছা, অবশ্যই দেখাবো না কেন। আমি জাস্ট কি করছি, আমার এই পেজের মধ্যে কিছু ফাংশন নিয়ে কাজ করতেছিলাম, সেই ফাংশনটা কি আমরা আলাদা পেজে করছি। আমরা যেমন সিএসএস করছিলাম তাই না, একই পেজের মধ্যে করছিলাম, ইনলাইন করছিলাম, ইন্টারনাল করছিলাম, এক্সটার্নাল করছিলাম। এখন এক্সটার্নাল যখন করছিলাম তখন একটা নতুন করে একটা ফাইল নিয়ে সেটার মধ্যে করছিলাম কি না? করছিলাম। আচ্ছা, করার পরে আমরা কি কাজ করছিলাম, ওই পেজটাকে আমাদের এই পেজের সঙ্গে কি লিংক করতে হয়েছিল না? আচ্ছা, আমরা যদি HTML এ যাই, লিংক করার জন্য একটা লিংক ট্যাগ লিখতে হচ্ছিল তাই না, সিএসএস এর ক্ষেত্রে। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হচ্ছিল তাই না? বিষয়গুলো এরকম ছিল না? কিন্তু এখানে যে কাজটা থাকবে, এখানে কি কি দিতে হবে? জাস্ট ইনক্লুড। এটা নিয়ে আরো কিছু কাজ আছে, ইনক্লুড অনস আছে, রিকোয়ার অনস আছে, সে বিষয়গুলো পরে আসবে। এখন জাস্ট এটা মনে রাখেন, আমরা ইনক্লুড দিয়ে কি করব, লিংক করব অন্য একটা পেজের ইনফরমেশন। আমরা এই পেজে যদি পেতে চাই, ওই পেজটাকে এই পেজে এসে কি করতে হবে, লিংক করতে হবে। লিংক করলে কি আমি ওই পেজের ইনফরমেশনগুলো এই পেজে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, আমি আবার বলতেছি। আবার দেখাবেন। আচ্ছা, যিনি বললেন আবার দেখেন, আচ্ছা আপনি কোথায় বোঝেন নাই সেটা আমাকে বলেন, সেক্ষেত্রে আমার একটু বলতে ভালো
স্যার ওটা তো আমরা ওইখানে রাখছি স্যার, হ্যাঁ পিএসপি ফাইলটা ফাংশন পিএসপি রাখছি। হ্যাঁ এখন ওই ওই বাকি স্যার শেষের দিকে আরেকটু আর কি বুঝান যে ওইখানে রাখার পর আমরা এখানে আনছি কেন কি করব। আচ্ছা দেখেন, আমরা যদি এখানে এখানে এইভাবে লেখা, এটা লেখা আর এখানকার এগুলা লেখা সেম কথা, একটু বিষয়টা বুঝেন। কি বুঝলেন? এখনো ক্লিয়ার না মনে হয় বিষয়টা? না স্যার এটা তো স্যার ওই যে মাত্র যেটা করলাম নরমালি এত যেভাবে ছিল এখন সেভাবে আছে। হ্যাঁ, এখানে এটা লেখা বলতে কি বলেন তো? এখন এই এই ফাইলের মধ্যে যত কাজ আছে এখন কার মধ্যে হয়ে গেছে বলেন তো? স্যার আমরা ওই ফাংশন ফাইলটা এখানে লিংক আপ করছি। হ্যাঁ, লিংক আপ করছে। তার মানে এই ফাইলের যত কাজ থাকবে এখন কার সঙ্গে লিংক করা আছে? কথা বলেন, ইন্ডেক্স পেজের সঙ্গে লিংক করা আছে। তাহলে ওখানে যদি আরো কিছু থাকতো এখানে কিন্তু লিংক হয়ে যেত। একটু জাস্ট আমরা যদি বুঝি, দেখেন এই পেজের মধ্যে সাপোজ এখানে একটু লরেম লেখা আছে, থাকতে পারে না? কথা বলেন, থাকতে তো পারে। এবার এখানে এসে যদি আমরা একটু রিলোড দেই, দেখেন তো লরেম লেখা চলে আসছে না? জি স্যার। আমাদের কি ইন্ডেক্স পেজে লরেম লেখা ছিল? কোথাও আছে? কথা বলেন। না স্যার নেই। তার মানে কি আমরা কি এটা বুঝতে পারতেছি না যে এই পেজে যা কাজ করব সব এখানে চলে আসতেছে আমাদের পেজে? কোন পেজে আসতেছে বলেন তো? ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজে। এখন কি বিষয়টা বুঝতে পারছেন? এক কথায় ওখানকার যদি আপনি সকল ইনফরমেশন আপনার এই পেজে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে। জাস্ট লিঙ্ক করলে ওখানকার সম্পূর্ণ কাজটা আপনাকে কি এই পেজে নিয়ে এসে দিবে। বিষয় ক্লিয়ার সবাই? আমরা অনেক আগে থেকেই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ারের উপরে যদি ক্লিয়ার হন তাহলে কি হবে? স্কোয়ার ক্লিয়ার, তাই না? আচ্ছা, যাই হোক আমরা সবাই মনে হয় বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা এখন আসেন, একটা কাজ করলাম, এখানে এসে একটু রিলোড দেন। আমরা দেখেন এখানে এই লেখাটা চলে আসছে। আসলে আমাদের এটা দরকার নাই, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এই কাজটা করছি। ফাংশনের মধ্যে থেকে এটাকে আমি কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা এখন এটা মানে কি আমার এই সম্পূর্ণ কাজটা এখানেই আছে। সম্পূর্ণ কাজ কোথায় আছে বলেন তো? আমার এখানে উপরে করা আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এই লিংকটা কি উপরে করতে হয় নাকি নিচে করলে সমস্যা হবে? উপরেই করবেন সবসময় লিঙ্কগুলা, কারণ কাজ এখানে লিঙ্ক উপরে নিচে করার একটা বিষয় আছে। আপনি যদি উপরে করেন তাহলে কোডগুলা কোথায় আছে? উপরে আছে। যদি নিচে করেন তাহলে কোডগুলা কোথায় আছে? কথা বলেন, নিচে। নিচে আছে। এই আর কি। আচ্ছা স্যার আলাদা কোনো নিয়ম নাই? স্যার এখানে কি স্যার একটা দিক লিংক আপ করা যাবে এরকম ফোল্ডার ফাইল করে আলাদা? হ্যাঁ করা যাবে, সবই করা যাবে। এখন দেখেন এখানে আমরা আর একটা জিনিস আপনাকে বোঝাই। সাপোজ আমার এখানে একটা নাম আছে, সাপোজ এখানে হাসিব লেখা আছে এবং আমার ফাংশন পেজের মধ্যে জাস্ট এখানে লরেম লেখা আছে। আপনি যেহেতু প্রশ্নটা করলেন উপরে নিচে লেখার নিয়মটা, এবার যদি রিলোড করি তাহলে কেমন আসবে বলেন তো? প্রথমে হাসিব আসবে তারপর না বুঝতেছেন না স্যার রিলোড দেন। এখানে এসে একটু সেভ দেই। স্যার পরে আসছে। আচ্ছা এখানে একটু জাস্ট আমি এখানে এক্স করে h1 লিখি, সেক্ষেত্রে ভালো হবে। ট্যাগের মাঝে লিখি, ঠিক আছে, কারণ এটা ব্লক ট্যাগ হবে। জি স্যার হাসিব পরে আসবে স্যার। আচ্ছা কি আসছে পরে আসছে কেন বলেন তো? স্যার আমরা তো লিংক আপটা শুরুতে করছি HTML এর। হ্যাঁ, তার মানে আমরা লিঙ্কটা কোথায় করছি? শুরুতে করছি। এখন এই লিঙ্কটা যদি পরে করেন তাহলে লিঙ্কের এই ফাইলের মধ্যে যে কাজটা আছে সেটা কি পরে আসবে না? একটু বোঝার চেষ্টা করেন। এবার একটু জাস্ট রিলোড দেন। আল্লাহ, রাগ করছে? স্যার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিনাজ আচ্ছা, জালিমিন হয়ে গেল। এটা করার কারণ আছে, কারণ দেখেন আমার এখানে কল করা হয়েছে আর এটা নিচে আসছে। তো এটা যখন রিড করতে আসতেছে তখন এটাকে কি করে ফেলছে? ঝামেলা পাকাই দিছে, তাই না? আচ্ছা এখানে যদি আমাদের এই কাজটা না থাকতো, সাপোজ এই কাজটা আমি একটু অফ রাখি আপাতত, ঠিক আছে, এটাকে আমি আপাতত অফ রাখতেছি। এবার রিলোড দেন। এবার কি হয়েছে দেখেন তো? জি স্যার আসছে স্যার। আচ্ছা ফাংশনের কাজ যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনাকে সবসময় কোথায় দিতে হবে? উপরে। উপরে। আর যদি কোনো টেক্সটকে নিচে উপরে করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন? আপনার ইচ্ছা মতো জায়গায় নিতে পারেন। বুঝতে পারছেন? আশা করি বিষয়টি জি ক্লিয়ার। স্যার। আচ্ছা এখন আমার যতগুলা পেজ থাকবে ততগুলা পেজে গিয়ে একটু জাস্ট কাজ করব। দেখেন এখন এখানে একটু জাস্ট এখানে এসে রিলোড দেন। ওকে ডান।
আমার এই লেখাগুলো দরকার নাই আপাতত, এবং ফাংশনের মধ্যে আমার এই লেখার দরকার আছে। আমরা কি এগুলো নিয়ে কাজ করতেছি না? তাহলে আমি ইন্ডেক্সে এসে একটু রিলোড দেই, এখানে একটু রিলোড দেই, কিছু নাই। এবার এই টাইটেল একটু এখানে ইন্সপেক্ট করে এসে ধরেন, এখানে এসে হেডের মধ্যে আসেন, হেডের মধ্যে এসে দেখেন তো টাইটেলের মধ্যে কিছু কি শুধুমাত্র ভ্যালু দেখতে পাচ্ছেন, তাই না? চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি কি এখানে পিএসপির কোড দেখতে পান? না স্যার। পিএসপির কোড কি দেখা যাবে? দেখা যাবে। আচ্ছা, এখনো কিন্তু আমরা ডাইনামিক ওইভাবে করতে পারি না। আচ্ছা, ডাইনামিক কিভাবে করব দেখেন। আমরা এখানে একটু কথা বলবো। আমরা কি এখানে একটা ভ্যালু লিখতেছি না? কথা বলেন, ওখানে ভ্যালু লিখতেছি না? ওই ভ্যালুর মানগুলা এই পেজে চলে আসতেছে, তাই না? সবাই চুপ থাকলে তো জি স্যার। মানে ওই ভ্যালুর মানগুলাই তো, এখানে যে ভ্যালুর মানগুলো আছে সেই ভ্যালুর মানগুলো এখানে কি করতেছে, সাম করার পর কি করতেছে, রিটার্ন করতেছে কার কাছে? সামের কাছে। এখন সাম কি করলে কি পেয়ে যাচ্ছে? ইন্ডেক্সে পেয়ে যাচ্ছে না? আর ওইখানে মানগুলো একটু চেঞ্জ করে দেখান। তাহলে ওখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হইতে থাকবে, তাই না? কিন্তু আপনি যদি এখন ভিউ পেজের মধ্যে এই একই কাজ করতে চান, সাপোজ এটাকে কপি করেন, ভিউ পেজের মধ্যে এসে এখানে পেস্ট করেন, তাহলে বলেন তো এখন যদি আপনি ভিউ পেজটাকে এখন দেখতে চান, একটু রিলোড দেন। এটা কোন পেজ আছে? এটা কোন পেজ বলতে পারেন? ইন্ডেক্স পেজ। আর আমরা যে পেজটা তৈরি করছি এখানে কি লিখতে হবে? ভিউ ডট পিএসপি। দেখেন তো ভিউ পেজে এসে একই দেখাচ্ছে না? তার মানে এটা কি পরিবর্তন হইতে থাকবে না বারবার? একটু কথা বলি, এটা তো পরিবর্তন হবে। দেখেন এখানে এসে যখন ক্লিক করতেছেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আবার এখানে যখন ক্লিক করতেছেন তখন এখানে পরিবর্তন হচ্ছে না? কথা বলেন, পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদেরটা কি পরিবর্তন হচ্ছে? না। পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে ফাংশনের ভ্যারিয়েবল এখানে না রেখে আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে সামের পরিবর্তে আমরা কি লিখতে পারি? টাইটেল। ফাংশনের একটা নাম লিখলাম, ওকে। আর এখানে আমি কিছু রাখবো না, অথবা আপনি এখানে একটু রাখতে পারেন, টাইটেল ইকুয়াল এখানে লিখতে পারেন আমরা হোম পেজ লিখতে পারি কিনা? কথা বলেন, লিখতে পারি। আর এখানে এসে আমি কাকে রিটার্ন করব? এই টাইটেলকে। এখন কি কাজ করবে? এটাকে কি বাইরের কোনো ইনফরমেশনকে যদি আপনি ফাংশনের মধ্যে ব্যবহার করতে চান কি যেন লিখতে হয়? গ্লোবাল। ওকে, কি লিখবেন? টাইটেল। এটাই তো, তাই না? এবার আসেন আমরা একটু ভিউ পেজে যদি এখন একটু রিলোড দেই, সেক্ষেত্রে কি দেখাবে? আল্লাহ, ফেটালিটর মারছে। এখন এই ফাংশনটা কি এখানে এখানে কি এটা হবে না টাইটেল হবে? টাইটেল। ইন্ডেক্সে কি হবে? টাইটেল। ওকে, ভিউতে এখনো সেভ দেই নাই, সেভ। এবার যদি একটু রিলোড দেন, এখানে হোম পেজ চলে আসতেছে না? আচ্ছা, এটাকে কেটে যদি এখানে index.php লেখেন তাহলে কি আসবে? সেভ হোম পেজ। তাহলে কি কাজটা কি হইল? এখন আমরা যখন এই ফাংশনটা এখানে যে টাইটেলটা এটা এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কি করব? এটাকে এখান থেকে কন্ট্রোল এক্স করে কাট করেন। কি করলাম? এখান থেকে কেটে নিলাম। ওই ভ্যারিয়েবলকে কি করলাম? এখান থেকে আমি কেটে নিলাম, নিয়ে আমি ইন্ডেক্সে চলে আসতেছি। ইন্ডেক্সে এসে আপনি এখানে এসে এখানে বলেন যে ভ্যারিয়েবল তোমার নাম কি, এখানে তোমার মান কি হবে? হোম পেজ। সেভ করেন। এখন ভিউতে গিয়ে কি সেটা কি হোম পেজ হবে? ভিউ পেজ। বুঝতে পারছেন না বোঝেন নাই? আমরা যদি জাস্ট এইভাবে করতাম যে টাইটেল লিখে আমার ফাংশন কল করার দরকার নাই, তার মানে আপনাকে ইকো করতে হতো কাকে বলেন তো? টাইটেল কি ইকো করতে হতো না? আপনি কি টাইটেল কি ইকো করছেন? মানে টাইটেল ভ্যারিয়েবল কি ইকো করছেন না জাস্ট তার ফাংশন কি ইকো করছেন? ফাংশনকে ইকো করছেন। আমাদের মাথায় মনে হয় এখনো ঢুকতেছে না, একটু জাস্ট এখানে আসেন। এটা হোম। এবার এখানে এসে লেখেন ভিউ ডট পিএসপি। দেখেন তো কি আসছে?
ভিউ পেজ। কিন্তু আমরা দুই জায়গাতে দেখেন কি লিখছি, টাইটেল ফাংশন। এখানে ইন্ডেক্সে এসেও লিখছি টাইটেল ফাংশন, কিন্তু এই টাইটেল ফাংশন তার ভ্যারিয়েবলের মান কি পাচ্ছে বলেন তো? হোম পেজ। ভিউতে একবার গিয়ে তার পাচ্ছি। ভ্যারিয়েবলের মান কি পাচ্ছে? ভিউ। ভিউ পেজ। আচ্ছা, কে বোঝেন নাই বলেন? আমার মনে হয় অনেকে বুঝি নাই। ফাংশনের একটু পেজটা যদি দেখাইতেন স্যার, ফাংশন। আমরা গ্লোবাল কেন করছি বলেন তো? এটা যে কোনো জায়গায় থেকে কি আমরা অ্যাক্সেস করতে পারবো, এই ভ্যালুটা থাকলেই হয়েছে। বুঝতে পারছেন? জি তাহলে প্রতিটা পেজে গেলে এটার মান কি চেঞ্জ হইতে থাকবে না? জি। এই জন্য কি প্রতিটা পেজে গিয়ে এটার মান আমরা সেট করতেছি। দেখেন এখানে সে কি টাইটেলে আমরা হোম পেজ লিখতেছি, ভিউ পেজে গিয়ে এই টাইটেলের ভ্যারিয়েবলকে চেঞ্জ করে দিচ্ছি না? আচ্ছা, যেই কাজটা আমি আগে টাইটেলের ভেতর লেখা দিতাম যে ভিউ পেজ বা হোম পেজ, সেটা এখন পিএইচপি তে ভেরিয়েবল নিয়ে বলতেছি, হ্যাঁ হ্যাঁ আর ফাংশনে কল করাতে যে সে পেজে যাক না কেন অটোমেটিক চেঞ্জ হ্যাঁ হইতেছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি একটা ভ্যারিয়েবল কল করব, কল করে জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে গেল। বুঝতে পারছেন? ওকে এই স্যার, কাজটা একটু করি। হ্যাঁ, এই নামটাকে আবার আমরা ডাইনামিক ভাবেও করতে পারি, কিন্তু এখন ওটা দেখাবো না, কারণ আপনার কিন্তু এই ভ্যারিয়েবলের মানটা বারবার কিন্তু লিখতে হচ্ছে, তাই না? এটাকেও ডাইনামিক ভাবে করা যায়। জি স্যার। স্যার প্রতিটা পেজে গিয়ে স্যার এরকম ভেরিয়েবল আমরা দিচ্ছি স্যার, এটা একটু প্যারা মনে হচ্ছে। প্যারা মনে হচ্ছে? স্যার আমরা তো এতদিন প্রত্যেকটা পেজ করে পেজে টাইটেল লিখে দিতাম, ওটা লিংক করে দিলে তো স্যার এসে পড়তো। আপনি আচ্ছা, আপনারা এখনো বিষয়গুলো বুঝতে পারতেছেন না, বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? আমরা যখন ডেভেলপমেন্টের কাজ করব তখন কিন্তু এই এই যে হেডার পার্ট যেটা আছে না, হেড, এটা সম্পূর্ণ কেটে একটা পেজে রাখতে হবে। তখন আপনার টাইটেল কি সম্পূর্ণ, আর ইনক্লুড করলে কি প্রতি পেজে এই আপনার এই টাইটেলটা চলে যাবে না? জি স্যার। তখন কি আপনি চেঞ্জ করতে পারবেন? না স্যার, কথা বলেন। ভেরি কনফিউজিং স্যার। বুঝি নাই। একটা কথাই তো বুঝি নাই, কথা বলেন। জি স্যার। বুঝি নাই, আচ্ছা ঠিক আছে, যদি না বুঝেন বোঝানোর সিস্টেম আছে। এখানে এসে কি বলবো ওকে, এখানে এসে স্যার জীবনে যত কিছু করছি সব লিখে দিই। আমি এখন বোঝাইতে গেলে আপনাদের, আচ্ছা আপনারা আপাতত এটা কাজটা করেন, তারপরে আমি বোঝাই, আমার মনে হয় সেটাই ভালো হয়। ঠিক আছে, এখন যদি বুঝাইতে যাই পূর্বের কাজটা ভুলে যাবেন, প্লাস এলোমেলো হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? স্যার এটা আরেকবার একটু দেখেন স্যার। ওকে, আমি আবার প্রথম থেকে আবার বলতেছি। আমাদের যে ফাংশনের মধ্যে কি ছিল, এর মান ছিল, বির মান ছিল, আমি সেগুলোকে না এ করে কি করলাম, যে একটা টাইটেল নামে একটা ভ্যারিয়েবল থাকবে, সেটাকে আমরা কি করলাম বলেন, এই যে ভ্যারিয়েবল আমরা এখানে যে একটা কল করছি, এটা এক্সেস কি যে কোনো পেজ থেকে নিতে পারবে সে, ভ্যারিয়েবলের মান থাকলেই। সবাই কথা বলেন। জি স্যার। মানে গ্লোবাল করার কারণেই তো আমরা কি এটা যে কোনো পেজ থেকে নিতে পারবো। আচ্ছা, সবাই তো এটা ক্লিয়ার। এখন আমি সেই মানটাকে যদি রিটার্ন করি তাহলে কার কাছে জমা থাকতেছে? টাইটেল ফাংশনের কাছে, ফাংশনের আচ্ছা, এখন এই পেজটাকে, এই সম্পূর্ণ পেজটাকে আমার কি, যে পেজে আমি এই কাজগুলো চাচ্ছি সেই পেজের সঙ্গে কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে না? কথা বলেন। জি স্যার। আচ্ছা, এই ভ্যারিয়েবল কি এখানে আছে কোথাও কল করা আছে অথবা তার মান দেওয়া আছে? না স্যার। নাই। তাহলে এই পেজটাকে যখন আমি ইনডেক্স পেজে কল করতেছি, তার মানে সম্পূর্ণ কাজ এই ইনক্লুডের মাধ্যমে সে চলে আসছে। জি স্যার। আসছে। এখন দেখেন তো ওই টাইটেল ভ্যারিয়েবল এখানে তার মানটা সেট করা আছে না? জি স্যার। সেট করা আছে। আচ্ছা, এখন তাহলে তার হচ্ছে, এখন দেখতে সে কেমন দেখা যাবে। সাপোজ ওই পেজের মধ্যে কিন্তু আমি ওই পেজের কাজটা এখানে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখন তাহলে এখানে কিভাবে আছে বলেন তো, টাইটেল ইকুয়াল টু, এখানে সাপোজ লেখা আছে হোম পেজ, মানে ওই কাজটা এখন এরকম আছে এই পেজের মধ্যে। দেখেন এই কাজটা কোথায় করা আছে, এখন
মানে এই চেহারাটা ওই চেহারাটা সেম, বুঝতে পারছেন? আমি যদি এই কাজটা আমাকে অন্যথায় বারবার করতে হইতো না, আমি যদি ইনক্লুড না করতাম, কথা জি বলেন। স্যার। তো এই কাজটা আমি একটু জাস্ট ইনক্লুড করে নিয়ে নিলাম। আর এই কাজটা যদি সম্পূর্ণ ওই পেজের মধ্যেই থাকে, এখন আমি এটার মধ্যে যে মানটাকে রিটার্ন করছে সেটাকে যদি দেখতে চাই, তাহলে কি করতে হবে? ওই ফাংশনটাকে কি করতে হবে বলেন তো? ইকো করতে হবে না? ফাংশনটার নাম কি বলেন? টাইটেল। টাইটেল। টাইটেল তা এটাকে ইকো না করলে কি কখনো টাইটেলের মান পাবেন আপনি? টাইটেল ভ্যারিয়েবলের মান? না স্যার। তাহলে আমরা এখানে এসে কি করলাম দেখেন, টাইটেল ভ্যারিয়েবলের মানটা কি? হোম পেজ। একটু বুঝেন কি নাম কি? হোম পেজ। আচ্ছা বলেন তো এই টাইটেলের ভ্যারিয়েবলের মানে ফাংশনের মধ্যে গিয়ে কি জমা হয়েছে? এর মধ্যে এখন কি জমা হয়ে গেছে? টাইটেল স্যার। টাইটেলের ভ্যালু তো এখন পাইলো, এর পূর্বে কি কোনো ভ্যালু ছিল? না তো। ইনডেক্স পেজ তাকে একটা ভ্যালু দিচ্ছে না টাইটেল ট্যাগে, জি স্যার। টাইটেল ভ্যারিয়েবলের জি স্যার। এখন ভ্যালু দিচ্ছে, আর এখানে ইনক্লুড করা আছে। তাহলে এই হোম পেজটা কি স্যার? জি হোম পেজটা? এটা জি স্যার। এটা টাইটেলের ভ্যালু। মানে আপনি মনে হয় এখনো বুঝতে পারেন নাই, তাই না? না স্যার। বুঝতে না পারলে আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই অ্যাড হয়ে নিক, আমি এটাকে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা এবার আমি আরো সহজ করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা অনেকে বুঝতেছি না। আচ্ছা ইনক্লুড করা, আমি ইনক্লুড করতেছি না, আপনারা যেভাবে বুঝেন সেভাবেই আমরা করতেছি। এটা নিচ্ছে আমরা ফাংশনটাকে এখান থেকে কল করে নিয়ে আসতেছি। এবার বুঝতে পারেন কিনা দেখেন তো, জি স্যার। কি বুঝতে জি, স্যার। পারতেছেন বলেন তো? আমরা কি বুঝতে পারতেছি? স্যার এখানে ভেরিয়েবলের প্রয়োজন নাই। ভ্যারিয়েবলের মান কি? হোম পেজ। হোম পেজ। তার মানে এখানে কি ভ্যালু পাচ্ছে? হোম পেজ। স্যার টাইটেল সমান হ্যাঁ, আমরা হোম তার পেজ। মানে এটাকে রিটার্ন করে কোথায় পাঠিয়ে দিচ্ছে? টাইটেলের কাছে, তাই না? কথা বলেন। জি আচ্ছা টাইটেলকে এখন জি, ইকো না করলে কি আপনি দেখতে পারবেন ইনফরমেশনটা? না স্যার। দেখতে পাবো না। আবার এটাকে একটু কপি করেন, সেম কাজ আমি ভিউ পেজের মধ্যে এসে করতেছে। এটাকে আমি কেটে দিচ্ছি, এখানে এসে এখানে পেস্ট করেন। এবার বলেন এখানে ফাংশনের এখানে টাইটেল ভ্যারিয়েবলের মানটার নাম কি? ভিউ পেজ। ভিউ পেজ। তাহলে এখানে টাইটেল ভ্যারিয়েবল কি মান পেয়ে যাচ্ছে? ভিউ পেজ। কথা বলেন, ভিউ পেজ পাচ্ছে না? সবাই চুপ থাকলে হবে? জি স্যার। ভিউ পেজ। এখন এই ভিউ পেজটাকে কোথায় রিটার্ন করতেছে?
টাইটেলে টাইটেলে। তাহলে এই টাইটেল ক্লিক করলে কি দেখতে পাবেন? ভিউ পেজ। ভিউ পেজ। এটা কি বুঝতে পারছেন সবাই? কথা জি স্যার। সবাই বুঝতে পারছেন এবার? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, না বুঝলে আবার বলেন। আচ্ছা, এই কাজটা করলাম। এবার যদি আমরা এখানে চলে যাই, একটু জাস্ট দেখেন, আমি রিলোড দিচ্ছি, দেখেন ভিউ পেজ দেখাচ্ছে। আমি যদি এখানে index.php লেখেন, index ডট, শুনতে পাচ্ছি? জি স্যার। আমি কি লিখলাম এখন? ইন্ডেক্স পেজে চলে যাচ্ছে, এন্টার দেন। কি দেখাচ্ছে বলেন তো? হোম পেজ। যদি চলে যান ভিউ পেজ, কি দেখাচ্ছে? ভিউ পেজ। ভিউ পেজ। আচ্ছা, কেন দেখাচ্ছে আপনারা একটু বুঝে বলেন। কারণ ভিউ পেজে আসলে কি টাইটেল ফাংশনের মান কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার। হোম পেজে আসলে কি টাইটেলের মানটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে আমি কিন্তু ইকো করতেছি কাকে? শুধুমাত্র টাইটেল একটা ফাংশনকে। কিন্তু যখন যে পেজে যাচ্ছে তখনই দেখতেছেন টাইটেল ভ্যারিয়েবলের মান কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আমরা কি জানি না ভ্যারিয়েবলের মান পরিবর্তনশীল? আমরা কি জানি? কথা বলেন। জি স্যার। পরিবর্তনশীল। আচ্ছা, এবার বলেন কে বোঝেন নাই? কে বুঝতে পারেন নাই? স্যার আমি বুঝি নাই। কি বোঝেন নাই সেটা বলেন। মানে কি বুঝতে পারেন নাই? স্যার এই যে টাইটেলের লাইনটা এখান থেকে বুঝতে পারেন নাই না এখানে বোঝেন নাই সেটা বলেন। স্যার এখানে নিচেরটা টাইটেল পিএসপি ইকো এটা। এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার এটা মোটামুটি মাথায় আসছে। আচ্ছা, মাথায় যদি এসে থাকে, এখন বলেন এই টাইটেলের মানটা কি? হোম পেজ। হোম পেজ। এখন এই মানটা কোথায় আমি ব্যবহার করছি? একটা টাইটেল ফাংশনের মধ্যে ব্যবহার করছি না? হ্যাঁ স্যার। এবং তাকে সেই মানটাকে কি করছি? রিটার্ন করছি না? রিটার্ন করছি দিতে। রিটার্ন কার কাছে করছি? টাইটেলের কাছে। কোন টাইটেল? টাইটেল ফাংশন না টাইটেল? টাইটেল ফাংশনের কাছে। ফাংশনের কাছে। এখন টাইটেল ফাংশনকে যদি ইকো না করেন তাহলে কি দেখতে পাবেন? না স্যার। তো সেক্ষেত্রে আমরা কি করছি? ইকো ওই ফাংশনটা তাহলে এখানে ইকো করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, আর বাকি সবাই? বাকি সবাই একটু কথা বলতে হবে, কারণ এগুলো না বুঝতে পারলে ডেভেলপমেন্টের ওকে ডান। আপনাদের কিন্তু কথা না বললে ডিজাইন আর এটা কিন্তু সেম না। আপনারা পরে ভিডিও দেখেও কাজ করতে পারেন, কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু এরকমটা না। কিন্তু কোথাও একটা মিস্টেক হলে ইরর। কাজ এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে। ক্লাসের কাজ ক্লাসে যদি না বুঝতে পারেন, যদি ভাবেন যে রাতে নিজে নিজে করব, দেখবেন অনেক প্রবলেমের মধ্যে পড়তেছেন এবং এই সমাধান করতে আপনার অনেক সময় লাগবে। টিউটোরিয়াল দেখেও পারবেন না, কারণ আমরা সবেমাত্র বিগিনার, তাই না? এখনো কিছু শিখি নাই সেক্ষেত্রে। আর আপনাদের যদি জানা থাকে সেক্ষেত্রে ঠিক আছে। আর ডেভেলপমেন্টের কাজগুলো এক এক ডেভেলপার এক এক স্টাইলে কাজ করে, সেক্ষেত্রে এখানে কি বলবো, বোঝার কোনো ওয়েই নাই। ঠিক আছে? সিএসএস হলে সেটা আলাদা বিষয় ছিল, সে এভাবে করতেছে, আমি এভাবে করি। ভুল হলেও কিন্তু আপনি বুঝতে পারতেছেন। কিন্তু এখানে দেখেন কোথায় যে ভুল করবেন, আপনি কি জানেন কোথায় ভুল হতে পারে আপনার? এখানে একটা ভুল করলে সম্পূর্ণটা কাজই নষ্ট। এই জন্য বলতেছি আপনারা একটু অ্যাক্টিভ হন। যেখানে বুঝতেছেন না সেটা বারবার প্রশ্ন করেন, এখানে থেকে বুঝে যান। সময় কিন্তু আমাদের 4 ঘন্টা, তাই না? হ্যাঁ স্যার। 4 ঘন্টাকে একটু মূল্যায়ন করেন, দেখবেন কাজে লাগবে। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করলাম, এই যে এই কাজটা বারবার আমাকে লিখতে হচ্ছে, তাই না? কথা বলেন। জি স্যার। ইন্ডেক্স পেজেও লিখতে হচ্ছে, ভিউ পেজেও লিখতে হচ্ছে। দেখেন তো এগুলোর কি পরিবর্তন আছে কিনা? না স্যার। তো যদি সেম কাজ হয় তাহলে আমি এখানে বারবার যদি লিখি, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না?
এই কাজটাকে এই জন্য আমরা কি করছি দেখেন, এই সেম কাজটাকে জাস্ট এই কাজটাকে কপি করে কোথায় রেখে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি। দেখেন বিষয়টা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আপনারা আপনারা যদি বলেন বুঝতে পারতেছি, তারপরের কাজটা আমি করব, বলেন। ফাংশন সেম থাকবে আর আমরা ভিউ ফোল্ডার ইন্ডেক্স ফোল্ডারে গিয়ে স্যার টাইটেলের মানটা স্যার পরিবর্তন করে দিলে কি চলবে? হ্যাঁ, পরিবর্তন করে দিব। আর এই টাইটেল ফাংশনটাকে কি কল না করলে তো সেই মানটা পাবেন? কথা বলেন। না স্যার, পাবো না। সবাই একটু মেসেজ করবেন এক্ষেত্রে। আপনারা কি বলবো, চুপ করে থাকবেন না, দয়া করে কেউ চুপ করবেন না, চুপ করে থাকবেন না, কারণ ডেভেলপমেন্টের কাছে চুপ করে থাকলে কিছু করতে পারবেন না। হয় আপনারা মেসেজ করবেন, সবাই বুঝে থাকলে মেসেজ করতে 1 মিনিট 30 সেকেন্ডও সময় লাগে না। ইয়েস আর না, নো, বুঝি নাই, এগুলো লিখতে কিন্তু 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। আশা করি এই সময়টা আপনারা একটু ব্যয় করেন। সকলে কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আমি বারবার বলার কারণ আপনারা বুঝতে পারবেন যখন আরও অ্যাডভান্স লেভেলে কাজে চলে যাব। আশা করি সবাই একটু জাস্ট আপনারা রেসপন্স করবেন যে আমরা বুঝতে পারছি কি পারি নাই। এক্ষেত্রে আপনাদেরই উপকার হবে, আমার জন্য ভালো হবে। এখন যদি আপনারা না বুঝেন, আমি জাস্ট কাজ করে গেলাম, আমার কাজ তো আমারও ইরোর হবে, সমস্যা নাই, ইরোর হবে। আজকে ইরোর হয়েছে, আজকে কাজ অফ, ইরোরটা সমাধান করতে পারতেছে না, 2 দিনও লাগতে পারে, বিষয় না, ঠিক আছে? সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইরোর হলে যে লজ্জা পেতে হবে এমনটা না কিন্তু, ঠিক আছে? প্রোগ্রাম মানে ইরোর, আর ইরোর মানে কি প্রোগ্রাম। সবাইকে বুঝতে পারছেন? এখানে লজ্জার কিছু নাই যে না উনি কাজ করাচ্ছে, ওনার কি ভুল হইতে পারে না? সবার হইতে পারে ভুল। ভুল সংশোধন করতে 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, আবার ভুলটা সংশোধন নাও হইতে পারে, বিষয়গুলো এরকম। কিন্তু আপনার স্যার আমরা তো স্যার ভেরিয়েবলটা স্যার বা ফাংশন নিয়েছি স্যার, এটা ফাংশন ফাইলে তো স্যার আমরা টাইটেলের মান উল্লেখ করি নাই, তাই না স্যার? মান এখানে উল্লেখ করি নাই, এখানে স্যার ফাংশন ফাইলেতে একটু যাবেন এখানে, হ্যাঁ আসছে স্যার, এটাই বলতেছি স্যার, এখানে তো আর টাইটেলের মান দেয়া নাই, আমরা ইচ্ছা মতো সাজিয়ে নেব স্যার প্রতিটা ফাইলে। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার মান দেওয়া নাই। হ্যাঁ, অনেক ভালো কথা বলেছেন, এখানে মান দেওয়া নাই। কেন দেওয়া নাই? আমি গ্লোবাল করছি। এই মানটা যে কোনো পেজ থেকে সে কি করবে, কালেক্ট করবে, তাই না? কথা বলেন। স্যার এটা পরিবর্তনশীল। হ্যাঁ, এটা পরিবর্তন, এর মান পরিবর্তনশীল। সবাই কি বুঝতে পারছেন? ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের এই সেম কাজ ভিউ পেজে করতে হচ্ছে, এই যে ফাংশন এটা লিখতে হচ্ছে, ইন্ডেক্স পেজে সেই একই কাজ লিখতে হচ্ছে। তো আপনি কি লিখবেন বারবার সেম কাজ? দরকার নাই তো। পরিবর্তন শুধুমাত্র টাইটেলের, তাহলে শুধুমাত্র টাইটেলকে নিয়ে আসেন। আর এই যে আমাদের এই কাজটা যেহেতু সেম হয়ে থাকে, এখানে কি করব আমরা তো ইনক্লুড লিখছি, রিকোয়ার্ড দেখি না, ইনক্লুড কি লিখবো, ফাইলটার নাম বলেন, ফাংশন ডট পিএসপি। ওইটার এটা সেম কাজ, কোনো পরিবর্তন নাই। আমাদের এটাকে একটু কপি করে নেই, আপনাদের একটু বোঝাই, আরও ভালোভাবে বোঝানোর জন্য একটু জাস্ট কাজ করতে পারি। এই সম্পূর্ণ কাজ আপনাদের যদি এখানে এটাকে, আচ্ছা এটা ইকুয়াল কি বলবো, এইভাবে বোঝায় আপনাদের, এটা ইকুয়াল এটা। এবং যদি এটা আরও বুঝতে চান এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, মানে শুধুমাত্র ইকুয়াল দিই নাই কিন্তু, মানে যত ইকুয়াল আছে সব দিয়ে দিচ্ছি, শুধু ওই পেজটা ই করে দিলাম, কি বলে লিংক করে দিলাম, এই তো স্যার। হ্যাঁ, তার মানে ওই পেজের মধ্যে এই ফাংশন এইভাবে এখানে এইভাবে লেখা আর এইভাবে লেখা সেম কথা, কিন্তু এইভাবে লিখলে বারবার আপনাকে এতগুলা কোড করতে হচ্ছে না। মানে আমি সহজভাবে বোঝানোর জন্য এই কাজটা করলাম, আমার কিছু করার নাই এছাড়া। আপনারা অনেক সবাইকে বুঝতে পারছেন? এখন বলেন আপনারা কি বারবার এটা লিখবেন, না জাস্ট এই পেজের মধ্যে এই ফাংশনটাকে লিখে রেখে ফাংশনটাকে এখানে কল করবেন? কথা বলেন। চুপ থাকলে হবে? আমি জানি না যে আপনারা ফাংশন পেজে এটা থাকবে, আমি শুধু একটা লিংক আর শুধু লিংক আপটা করলে তাহলে হ্যাঁ হয়, লিংক আপ করলে হয়ে যাবে। এটা দিতে হয় না।
সবাই কি বুঝতে পারছেন? মানে এই কাজটা আপনি যদি করতে চান তাহলে করতে হবে, অন্যথায় জাস্ট এইটাকে একটা ফাইলের মধ্যে রাখবেন আর ওই ফাইলটাকে এখানে লিঙ্ক করে দিবেন, কাজ শেষ। সবাই ক্লিয়ার বিষয়টা? আমি জানি না আরো কিছু প্রসেস আছে কিনা, আমি মানে যত সহজ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর যারা লিংক খুঁজে স্যার তাদের তো এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না। আপনারা কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট করে আসছেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। দেখেন একই কাজ করবে, কিন্তু কোনো পরিবর্তন হবে না। স্যার ভাই বলছে স্যার পুরো ক্লাসটা আবার বলতে আপনারে গত 1.5 ঘন্টা যা বুঝাইছেন উনি মাস্টার জয়েন হয়েছে, এটা কি সম্ভব স্যার? আচ্ছা আচ্ছা কাছে আমি কতটুকু বুঝতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা আমি একটু জাস্ট ওনার জন্য আমি এখানে একটু জাস্ট কাজ করি, ঠিক আছে? একটু বেশি সময় লাগবে না, এটা উনি 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 বুঝে বিষয়টা, ঠিক আছে? দেখেন এখানে কি ফাংশন লিখছি, টাইটেল একটা ফাংশন তৈরি করছি, এবং এখানে গ্লোবাল লিখছি। কেন গ্লোবাল লিখতে হয়? যদি আপনি ফাংশনের বাইরে কোনো ভ্যারিয়েবলের মানকে পেতে চান, সেক্ষেত্রে সেই ভ্যারিয়েবলকে কি করতে হয়? গ্লোবাল করে নিতে হয়, ঠিক আছে? ওকে, এবং এই মানটাকে আমি কি করে দিছি বলেন তো? রিটার্ন করছি। আর রিটার্নের মান সবসময় কোথায় থাকে? টাইটেল ফাংশনের আন্ডারে থাকে। এখন আমি যদি এটাকে ইকো করি তাহলে কি এই হোম পেজটা পেয়ে যাব না? কাউসার ভাই একটু কথা বলেন। জি স্যার। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে পেয়ে যাব। এটাকে আমি কি করছি? এখানে ইকো করে দিছি। আমি কিন্তু কোনো টাইটেলকে ইকো করি নাই, এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? কি করছি? ফাংশনটাকে ইকো করে দিছি। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই কাজটা দেখেন তো এখানে করতে হচ্ছে। আবার ভিউ পেজে যদি এসে আমি আবার কাজটা করি, দেখেন তো একই কাজ করতে হচ্ছে না বারবার? কিন্তু কি চেঞ্জ হচ্ছে বলেন তো? টাইটেলের মানটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এটা কি কমন না বিষয়টা? এই কমন বিষয়টা একটা ফাইল তৈরি করব। দেখেন আমি একটা ফাংশন নামে ফাইল তৈরি করছি, এখানে সেটাকে রেখে দিছে কমন বিষয়টাকে। দুটোর জন্য একটা ফাইল। হ্যাঁ হ্যাঁ, এখন এই পেজটাকে আমরা যদি এখানে লিঙ্ক করি, এটার পরিবর্তে একটা লিঙ্ক করব। জাস্ট লিঙ্ক করার জন্য আমরা লিখতেছি রিকোয়ার এখানে দিয়ে আপনি ওই ফাইলটার নাম বলে দেন, স্ট্রিং আকারে লিখবেন। নামটা কি জানা ছিল? ফাংশন ডট পিএসপি। এখন ওইটা লেখা আর এইটা লেখা সেম কথা, তাহলে আমার কোড এ পেজে কমে গেল। আর একটা প্রশ্ন বলেন। স্যার, রিকোয়ার আর ইনক্লুড কি একই কাজ করবে? হ্যাঁ একই কাজ করবে, পার্থক্য আছে। যেমন যেমন আজকে তো বলবো না, এটা এখন বলবো না। বলেন কোনটা ভালো হবে। আমরা যখন এটা নিয়ে কথা বলবো, রিকোয়ার, ইনক্লুড, রিকোয়ার অনস, ইনক্লুড অনস, তখন কথা বলবো, ঠিক আছে? স্যার মাত্রই তো স্যার ইনক্লুড দিয়েও एग्जांपल দিলেন, এখন আবার আচ্ছা সরি এটা কেন লিখছে? আচ্ছা আমি ইনক্লুড লিখে দেই, আসলে আমার মনে নাই আমি কি করতেছি। ওকে, মানে বুঝাইতে মাথা ঘুরে গেছে। ওকে ঠিক আছে। আচ্ছা আপনার প্রশ্ন ঠিক ছিল তাহলে, আমি আসলে লক্ষ্য করি নাই। তাহলে এখানে কি করলাম? আমি লিংক করলাম ইনক্লুড দিয়ে, ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা মিস্টেক হয়ে গেছিল। তো যাই হোক, আমরা এখানে ইনক্লুড করলাম ফাংশন ডট পিএসপি। আর তাহলে এটা ভিউ পেজে গিয়ে একই কাজ হবে, সেম কাজ ছিল না? তাহলে সেম লিংক হবে। এখানে এটাকে কেটে দিয়ে কি করবেন? জাস্ট এখানে পেস্ট করে দেন, এই তো কাজ শেষ। এবার যদি আসেন, এবার এখানে এসে একটু রিলোড দেন, দেখেন ভিউ পেজ। আমার মনে এখানে একটা বাটন তৈরি করলে ভালো হইতো, বারবার এখানে লিখতে হচ্ছে। আল্লাহ, এটা কেটে দে। দেখেন এটা কি আসছে? হোম পেজ।
আমার মনে হয় একটা বাটন তৈরি করে নিই। দেখেন বাটন কিভাবে তৈরি করব আমরা মনে হয় জানি সবাই। ইউএল এল আই এ, এটাকে কমন বানাইতে পারি। কমন বানাইতে পারি কিনা একটু যদি বলতেন কিভাবে কমন বানাই দিব, আপনারা যদি বুঝেন। ফাংশনের মধ্যে করেন, ফাংশনের মধ্যে স্যার গো এটা আবার কি করে? আর আগে তো এটা বুঝানি। এখানে এসে আমি জাস্ট লিখি ইউএল এল আই এ, মনে আছে? এখানে কি লিখবেন, ইন্ডেক্স ডট পিএসপি, এখানে লেখেন হচ্ছে আমার হোম পেজ। আর একটা এলআই নেন, সেটার মধ্যে কি আসবে, ভিউ ডট পিএসপি। তার মানে আমি ইনক্লুড করছি এই ফাংশন ফাইল। এই ডিজাইনটা কিন্তু আমার উভয় পেজে চলে যাবে না, দেখেন। জি স্যার। এখন ভিউতে যদি ক্লিক করেন ভিউ পেজে চলে আসছে না, দেখেন তো। জি স্যার। আমাকে কি আর এখানে লিখতে হচ্ছে? না স্যার। বিষয় কি ক্লিয়ার? দেখেন এই স্যার এতদিনে আইসা স্যার পিএইচপির কাজ বুঝলাম। দেখেন আমার এটা তার মানে এটা কিন্তু কমন, ঠিক আছে, উভয় পেজে সেম থাকবে, এই জন্য এই কাজটা করছে, আর কিছু না। আপনি যদি এই কাজটাই যদি এখানে না করে কোথায় করতেন, কন্ট্রোল এক্স, এটাকে কেটে দেন, এখানে এসে একটু জাস্ট ইন্ডেক্স পেজে করেন, একই কাজ করলেন। ভিউ পেজে এসেও কি আবার একই কাজ করতে হবে? কথা বলেন। জি স্যার। তাছাড়া কি দেখতে পারবেন এই পেজে? ভিউ পেজে কেটে দিলাম, রিলোড দেন, এখানে আছে না স্যার। তাহলে এখানে আবার কি করতে হবে, কি ঝামেলা। এখন এই যে হোম পেজ, ইন্ডেক্স পেজ, দেখেন এখানে আসতেছে, কিন্তু এখানে কিন্তু ডিজাইনটা থাকতেছে না। নাই স্যার, দিনে থাকবে কোথা থেকে? বিষয় বুঝতে পারছেন? এখানে আমরা এই যে এখান থেকে এই ডিজাইনটাকে এই জন্য কি করতেছি, কেটে দিচ্ছি। কমন কাজ এই জন্য আমি কোথায় রাখতেছি, ফাংশনের মধ্যে রাখতেছি। এক্ষেত্রে ডান। স্যার স্যার কিছু মজার গান পাইতেছি। আল্লাহ, এটা কি হয়ে গেল? এটা তো আমাদের এখানে একটু রিলোড দেই, এখনো কিন্তু আসে নাই। কেন আসে? ও সরি, ডিজাইনই তো আমি এখানে এখনো ডিজাইনটা এখানে আসে নাই, আমি ভয় পেয়ে গেছি। আল্লাহ, দেখেন আমরা কি করলাম তাহলে, হোম ভিউ, দেখছেন ভিউ পেজে চলে আসছে। আবার হোম পেজে ক্লিক করেন, হোম পেজ, ভিউ পেজে ক্লিক করেন, ভিউ পেজ। আশা করি সবাই কি টাইটেলটা আমরা কিভাবে ডাইনামিক ভাবে করতে পারি সেটা কিন্তু করে ফেলতে পারছি না? জি স্যার। সবাই কি করতে পারবো? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা ট্রাই করেন। আমি আর বেশি কথা বলবো না এটা নিয়ে, ঠিক আছে? যত কথা বলবো তত কি পেঁচাইতে থাকবে, তাই না? স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো। আবার এই ইউএল থেকে স্যার, এই ইউআইএলআই। এটা কি বলেন তো, এই কাজটা বারবার কি যে পেজে লিংক করবেন সেই পেজে চলে যাবে না সেম কাজটা? হ্যাঁ স্যার। এই পেজটা কোথায় কোথায় লিংক করা আছে সেটা বলেন। ইন্ডেক্স পেজে লিংক করা আছে, তাহলে ইন্ডেক্স পেজে চলে আসবে। ফাংশনে যেটা কি ইন্ডেক্সে করা আছে। হ্যাঁ, ভিউ পেজেও কি এই ফাংশন পেজটাকে লিংক করা আছে না? হ্যাঁ স্যার। তার মানে ডিজাইনটা এখানেও চলে আসবে। আর ফাংশন পেজে কি কি কাজ করছি বলেন তো, যে হোম পেজ যেটা লেখা থাকবে তার লিংক কি করে রাখছি, কথা বলেন, ইন্ডেক্স ডট পিএসপি, index.php, ভিউ পেজের মধ্যে কি করে রাখছে, ভিউ ডট .php। ক্লিয়ার? হ্যাঁ স্যার, মানে বাটন তৈরি করা হয়েছে এখানে। হ্যাঁ, লিংক Link তৈরি up। করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার একটু জাস্ট কাজ করেন। স্যার আমি তো যখন আপনার পাশাপাশি করলাম কাজ করতেছে না। আপনারা কখনো, আমি যখন বিষয়টা বোঝাচ্ছি তখন আপনারা কখনো কাজ করতে যাবেন না। এক্ষেত্রে কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু একই সঙ্গে দুই জায়গায় কাজ করে না, এটা তো সবাই জানেন। আমার মনে হয় যে আপনারা আবার প্রশ্ন করবেন, সময়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। বিষয় কি ক্লিয়ার সবার? এই কাজটা করবেন না। আপনি করতে যান, 10 বার প্রবলেমে পড়েন, আমি আসি, ঠিক আছে? ভালো হইতো। আচ্ছা, ব্রেক নিলে অনেক কথা বলছি, সেক্ষেত্রে ব্রেকটা আমরা হচ্ছে ক্লাস কয়টায় শুরু করতে পারি?
এখানে আপনার স্যার ঠিক 11টা। হ্যাঁ ঠিক 11টায় আমরা শুরু করতে পারি। ওকে ডান, অনেক ভালো বলছেন। আচ্ছা আমরা ক্লাস শুরু করে আপনারা কি করবেন, কাজটা শুরু করে দিবেন, ঠিক আছে? আমি একটু জাস্ট আমার একটু কাজ আছে, কাজটা করব, আপনাদের কোনোই হবে না। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের 11টা থেকে অ্যাটেন্ড হবেন এবং কাজটা শুরু করবেন, ঠিক আছে? সবাই বুঝতে পারছে? জি স্যার। ওকে, আশা করি বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে আপনারা ব্রেক নেন। স্যার কোড 3টা একটু দিয়ে দিবেন। কোড দিয়ে দেবো, কোড দিলে এটা খারাপ দেখা যায় না, কপি পেস্ট করবেন। আর স্যার একটা পেজে তো দেখা যায় না, এই কারণে কপি পেস্ট করার আগে তো স্যার সব লিখে ফেলছি। হ্যাঁ এই কাজটা কিন্তু আর ভুলেও করবেন না, আশা করি। ওইটা করা জাস্ট কপি করা সেম কাজ, এটাকেই দিয়ে দিলাম ফাংশনের কাজ। এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনারা দেখে দেখে একটু বুঝে করবেন, আমার কথা না বুঝে কোনো কাজ করবেন না। এখানে করলাম, আর কোনটা দেখাবো, ইন্ডেক্স স্পেস। কি এখন কি মজা মজা পাচ্ছেন, মানে ভালো লাগতেছে কিনা? জি স্যার, এখন এসে স্যার মানে আসলে যে কিভাবে কি করতেছি বুঝতেছি। ঠিক আছে, ব্রেক ট্যাপ।